নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। শুভ সকাল সবাইকে, শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো অর্ণস ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, তার জন্য ভাবলাম যে একটু পরিবেশে গিয়ে, সুন্দর একটা পরিবেশের জায়গায় গিয়ে হচ্ছে সকালবেলাটা একটু কাটাই। তো সকালবেলা আমি চলে গেছিলাম, দেখো একদম ফ্রেশ লাগছিল, চারিদিকে সবুজ সবুজ সবুজ, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তারপরে আমি বাড়িতে এসে শিং মাছ কিনে নিয়েছিলাম, সেটাকে জলে জিইয়ে রেখেছিলাম যেহেতু একটু পরে কাটবো তার জন্য। তো আমি এখানে মাছ টাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিয়েছি। তারপরে এবার অর্ধেকটা রান্না করব কালিয়া। তো আমি এখানে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন সব কিছু রেডি করে নিয়েছি। বাকি মশলাগুলোকে আমি পেস্ট করে নেব। পেঁয়াজটা কুচি করে নিয়েছিলাম, তেল গরম হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছি, আর এদিকে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি মশলাটা। তো দেখো এবার হচ্ছে মশলাটাও দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে জল ঢেলে দেব। তো বর বলেছে আমার জন্য কালিয়া করবে, আর আমি বলেছি ঠিক আছে তোমার জন্য কালিয়া করব, আর আমার জন্য আলু আর গাঁটি কচু দিয়ে ঝোল করব পাতলা করে, আর ছেলে ওই পাতলা ঝোলটাই খেয়ে নেবে। তো তারপরে হচ্ছে বরের তরকারিটা আমি রেডি করে নিচ্ছিলাম। তার মধ্যে আবার দুটো টক আম ছিল পাকা, কেটে আমি নুন লাগিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে বরের এই দেখো তরকারিটা, ঝোলটা ফুটে গেছে, মাছটা দিয়ে দেব। আর এই বাদবাকি যে ভাজা মাছটা দেখছো, এটা আলু কচু দিয়ে রান্না করব। তো দেখো এই তরকারিটা আমার প্রায় রেডি হয়ে এসছে, গরম মশলা দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি তরকারিটাকে নামিয়ে নেব। তো দেখো আমার তরকারিটা নামানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে গ্রেভিটা। আর তারপরে আমি কড়াইটা ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। তারপরে তেল গরম করে নেওয়ার পরে জিরে ছেড়ে দিয়েছি কটা, আর হালকা করে কটা জিরে আমি শুকনো কলায় ভেজে নিয়েছিলাম, ওটাকে গুঁড়ো করব। আর লঙ্কাটা চিড়ে দিয়েছি। দেখো তারপরে তরকারিটা কষতে থাকবো, কষানো হয়ে গেলে জল ঢেলে দেব। তারপরে এই তরকারিটা যখন ফুটবে, আলু আর কচুটাও ভালো মতো গলে যাবে, তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটবে, তারপরে হচ্ছে আমি জিরেটা হচ্ছে গুঁড়ো করে নিয়েছি, এই ভাজা জিরের গুঁড়োটা আমি দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ ঢেকে ফুটিয়ে নিয়েছিলাম, আর ঝোলটা আমার রেডি হয়ে গেছে, গামলাতে ঢেলে নিয়েছি। তারপরে রান্নাবান্না করার পরে কিছু বাসন ছিল, সেগুলোকে আমি মেজে নেব। তারপরে আমার ঘর মোছা ছিল, ঘর মুছে নিয়েছি, কাচাকুচি করে নিয়েছি। তারপরে দেখো তরকারিটা দেখাচ্ছি তোমাদের। আর প্রচণ্ড গরম লাগছিল রান্নাবান্না করার পরে, তাই একটু স্ট্যান্ড ফ্যানের হাওয়া খেয়ে নিয়েছিলাম। তারপরে বিকেলবেলা গেছিলাম, এই যে সমিতির মিটিং ছিল, তো মিটিংয়ে দিদিরা ঝগড়া করছিল টাকা পয়সা নিয়ে। আর যে বাড়িতে মিটিং হচ্ছিল ওই বাড়িতে একটা জবা ফুল গাছ ছিল, সাদা জবা ফুল হয়, মানে এত কুড়ি এসেছিলো, মনে হচ্ছে যেন হাজার হাজার কুড়ি, এত সুন্দর লাগছিল। আর ফুল ফুটলে দারুণ, তাই আমি বলছিলাম যে সকালের দিকে আসলে মনে হয় গাছটা পুরো সাদা হয়ে থাকে।